চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়নের কাকচিপাড়া এলাকার বাসিন্দা মাসুদ রানা তার পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে শিবগঞ্জ থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে তারা ওই সরকারি রাস্তা ব্যবহার করে আসলেও প্রায় 7 বছর আগে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ হামিদ আলী রাস্তার উপর দেয়াল নির্মাণ করে চলাচল বন্ধ করে দেন। ভুক্তভোগী জানান, রাস্তা উন্মুক্তের চেষ্টা করলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। এ বিষয়ে কানসাট ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আবেদন করা হলে প্রতিপক্ষকে একাধিকবার সমন দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। পরবর্তীতে গ্রাম আদালত একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে ভুক্তভোগীকে চলাচলের রাস্তা দেওয়ার নির্দেশ দেয় এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ প্রদান করা হয়। অন্যদিকে অভিযোগের বিষয়ে বিবাদী হামিদ আলী জানান, 10 থেকে 12 হাতের একটি ঘর ভেঙে তাকে কি করে রাস্তা দেয়া হবে? এটি চলাচলের রাস্তা ছিল না, তারা জোর করে রাস্তা নিতে চায়। এদিকে শনিবার 25 এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়, চলাচলের কোনো রাস্তা না থাকায় ওই পরিবার প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এখান থেকে ওই বরাবর 6 ফিট রাস্তা। বললাম কি যে, চাচা আপনি তো এককালীন অসহায় ছিলেন, আপনি এখন বর্তমান ভালো আছেন, আপনার কয়েক জায়গাতে জমি আছে, আপনি ছেড়ে দেন। আমার চাচা বলছে কি যে, না এভাবে করবো না, জবরদখল করে ঘরটা ছিল এদিকে এদিকে, এখন এদিকে এদিকে করে দিয়েছে। আমার রাস্তাটা এখন পুরাই ব্লক। আমি পরের জমি দিয়ে চলাফেরা করছি মাত্র 1.5 ফিট রাস্তা দিয়ে। জমিটা ছিল, বাড়িটা ছিল উত্তর দক্ষিণ মনে লম্বা, এখন করেছে পূর্ব পশ্চিম মনে লম্বা দিয়া ওই মাসুদ এবং বাবু রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আমরা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের সহযোগিতা নিয়েছিলাম, কয়েকদিন আসছিল, তো এটার কোনো সমাধান হয়নি। রাস্তার বিষয়টা হলো যে, আমরা শুনে এসেছি মাসুদের আব্বা ওর ভাইকে এই জায়গাটাতে বসিয়েছিল, অর্থাৎ যেখান দিয়ে আপনার আসা যাওয়া করছিল ওটা হলো সিরাজ মডেলের যে জায়গা, ব্যক্তিগত জায়গা, ওনারা পরস্পর ভাগ করে নিয়ে ওনারা বিল্ডিং, ভাই ভাতি যারা বিল্ডিং করে নিয়েছে, ওনাদের রাস্তা এখন টোটালি বন্ধ হয়ে গেছে। আমার তো রাস্তা নেই, আমার তো বাড়ি হলো 10 কম হয়ে যাবে, তো ওইখান থেকে আমি কোন দিক থেকে আমি দেবো? আমার তো কোনো পথ নেই যে আমাকে রাস্তা দিতে হবে। তার জন্য আমি 10কে বলেছি কি না কাকা বাড়ি দেওয়া যাবে না। এবার 10ই বলেছে কি না, কোনো আর ইয়ে নেই, কোনো টাবল নেই, আর রাস্তা কোনটা ভাঙে দেবে? বাড়ি ভাঙে কেউ রাস্তা দিবে। তাকে কয়েকবার নোটিশ করা হলেও আব্দুল হামিদ বিবাদী পক্ষদ্বয় আমাদের ইউনিয়ন পরিষদে হাজির হননি। এমতো অবস্থায় আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমার নেতৃত্বে কমিটি করে দেন স্থানীয়ভাবে বসে সমাধানের জন্য। আমরা বেশ কয়েকবার স্থানীয়ভাবে বসেছিলাম, বসার পর আলোচনা পর্যালোচনা করার পরও বিবাদী পক্ষ আব্দুল হামিদ সাহেব আমাকে কোনো সহযোগিতা না করায় সেই জিনিসটা আমরা সমাধান করতে পারিনি। উভয় পক্ষকে উভয় পক্ষকে নিয়ে আমরা সমাধানের পদক্ষেপ গ্রহণ করি, কিন্তু বিবাদী আমাদের সহযোগিতা না করায় বিষয়টা আমরা সুরাহা করতে পারিনি। বর্তমান বিষয়টি সুরাহার জন্য আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি সুপারিশ করছি।